দর্শক, বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, বিভিন্ন উপজেলা থেকে পানি নেমেছে কিনা, এছাড়া আরো জানাবেন প্রত্যন্ত এলাকা দুর্গতরা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা। মীরা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীর ৮টি উপজেলা বন্যা কবলিত হয়েছিল ব্যাপকভাবে। গত ৩ দিনে এই ৮টি উপজেলা থেকে পানি কমতে শুরু করেছে এবং যারা বানবাসী মানুষ তারাও বাড়ি ফিরতে শুরু করেছে। জেলা প্রশাসন আজকে যে তথ্যে জানিয়েছে যে সেখানে বলা হয়েছে যে এখন পর্যন্ত 18 লাখ মানুষ পানিবন্দী আছে এবং 2,36,000 মানুষ এখনো আশ্রয়ন কেন্দ্রে অবস্থান করছে। তবে আজকে আমরা 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়েছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে বন্যার প্রাদুর্ভাবের কারণে কিন্তু শিশুরা পানিবাহিত রোগে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে, আর শিশুরা হাসপাতালে জায়গা না পেয়ে ফ্লোরে অবস্থান করছে এবং বৃদ্ধরাও নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও জেলার যেই ত্রাণ বিতরণ এবং ত্রাণ কার্যক্রম সেটি কিন্তু চলছে, সরকারি এবং বেসরকারিভাবে এটি সমন্বয় করে বিতরণ করা হচ্ছে। তবে দুর্গম অঞ্চলের মানুষ জানিয়েছে যে এখানকার যে তারা ত্রাণ পেয়েছে তা কিন্তু সরকারি ত্রাণ কিন্তু অপতুল ছিল। মীরা, আমার কাছে এই ছিল নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। রনি, আপনাকে ধন্যবাদ।